সময়ের ভিড়ে কত কিছুই না হারিয়ে যায়, আর সেই হারিয়ে যাওয়ার তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতার ট্রাম। একটা সময় যেই ট্রাম দিয়েছিল তিলোত্তমা কলকাতাকে চলন শক্তি, আজ পথের ব্যস্ততায় মুছে যেতে চলেছে তারই অস্তিত্ব। 19 শতকের 7-এর দশক থেকে কলকাতা কেন্দ্রিক যে কোনো লেখাতে বারবার উঠে এসেছে ট্রামের প্রসঙ্গ। তবে আজ কেন ট্রাম এত অপ্রাসঙ্গিক হয়ে উঠল? কেন বন্ধ হতে চলেছে পরিষেবা? চলুন আজ সেই ট্রামের গল্পই শোনা যাক। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 1867 সালে তদানীন্তন কলকাতা শহরের পুরো প্রশাসনিক ব্যবস্থা ছিল জাস্টিসেস অফ পিস নামে একদল ভারতীয় ব্যক্তিদের হাতে। উপনিবেশিক সরকার এক আইন জারি করে এনাদের পরিবহন ব্যবস্থা সংস্করণের ভার দেন। তারা চেষ্টা করলেন বটে, কিন্তু আধুনিক পরিবহন নিয়ে কোনো সম্যক ধারণা না থাকায় তেমন কিছু আর করা হয়ে উঠল না তাদের পক্ষে। তখন দায়িত্ব গেল বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্র্যাম্বলের ওপরে। তিনি 1870-এ এই ট্রাম পরিষেবার প্রস্তাব দেন। সরকারের মঞ্জুরি পেতে কাটল আরও একটা বছর। তারপর প্রস্তাব কাজে রূপায়িত হতে আরও 2 বছর। 1873-এর 24শে ফেব্রুয়ারি কলকাতার বুকে চলল প্রথম ট্রাম। রাধারমণ মিত্র তার কলকাতা দর্পণে লেখেন, সেদিন শিয়ালদা স্টেশন থেকে পরপর 2টি ট্রাম ট্রেন ছাড়ে। প্রথমটিতে ছিল 3টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর ও 2টি দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয়টিতে ছিল 2টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর আর একটি দ্বিতীয় শ্রেণীর। প্রথম গাড়িটিকে 6টি ঘোড়ায় টেনেছিল, দ্বিতীয়টিকে 4টি ঘোড়ায়। হ্যাঁ, প্রথম যখন ট্রাম চলাচল শুরু হয় তখন ট্রাম ঘোড়ায় টানাই ছিল। মূলত রেলের মাধ্যমে আসা মালপত্র স্টেশন থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সরবরাহের উদ্দেশ্যেই শুরু হয়েছিল ট্রাম পরিবহন। সরকার সেই যুগে প্রায় 1.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন ট্রাম লাইন পাততে। শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ট্রাম লাইন পাতারই পরিকল্পনা ছিল, কারণ আর্মেনিয়ান ঘাটেই ছিল কলকাতা স্টেশনের টিকিট ঘর। 1873-এর এই ট্রাম যাত্রার আনন্দ কিন্তু মাত্র 9 মাসেই বিদায় নিয়েছিল। সরকার ট্রাম পরিচালনার ভার দিয়েছিলেন জাস্টিসেস অফ পিসের ওপরেই। তারা মূলত জমিদারি মানসিকতা সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের চাহিদা তাদের খুব একটা বোধগম্য হয়নি। শহর জুড়ে ট্রামের যথেষ্ট চাহিদা থাকলেও অনিয়মিতভাবে ট্রাম চালনায় প্রতিদিন প্রায় 500 টাকা করে লোকসান হতে থাকে। ফলে সরকার বাধ্য হন ট্রাম বন্ধ করতে। 1873 সালের 21শে নভেম্বর বন্ধ হলো ট্রাম পরিষেবা। এরপর ট্রামের সবকিছু বিক্রিও করে দেয়া হলো। মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার নামে কোম্পানির হাতে বেশ কিছু মুনাফা রেখে। এর বছর 5 পর আবারও কলকাতাতে ট্রাম চালানোর প্রস্তাব আসে। অনেকগুলি প্রস্তাব এলেও ভাগ্যদেবী আবার প্রসন্ন হন মেসার্স প্যারিস অ্যান্ড সাউদার কোম্পানির ওপরে। অনুমতি পেয়ে তারা কাজ সম্পন্ন করার জন্য ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি সিন্ডিকেট গঠন করেন। এরপর আবার শুরু হয় কলকাতাতে ট্রাম চলা। রাধারমণ মিত্রের দেয়া তথ্য অনুযায়ী সেই সময় ট্রামগুলির রং ছিল ধূসর, আর চালক ও টিকিট পরীক্ষকেরা মাথায় লাল রঙের পাগড়ি পরতেন। একটা ট্রাম টানবার জন্য ব্যবহৃত হতো 1 জোড়া ওয়েলার ঘোড়া। ঘোড়াগুলি আনা হতো অস্ট্রেলিয়া থেকে। ঘোড়ায় টানা ট্রামগুলি হতো মূলত 1 কামরার। ওয়েলার ঘোড়া মালবহনে পারদর্শী হলেও কলকাতার গরমের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেনি, তাই প্রতি বছরই বেশ কিছু ঘোড়া মারা যেতে থাকে। আর তাছাড়া ঘোড়ার জল খাওয়ার জন্য কলকাতার রাস্তায় বেশ কিছু জায়গায় চৌবাচ্চাও ঘুরতে হয়েছিল। ফলে লাভের তুলনায় খরচের হারই বাড়তে থাকে ট্রাম কোম্পানির। এরূপ নানান অসুবিধার ফলে 1882 সালে কর্পোরেশন পরীক্ষামূলকভাবে বাষ্পীয় ইঞ্জিন সহযোগে ট্রাম চালানোর অনুমতি দেন কোম্পানিকে। তবে তাও বন্ধ করতে হয় 6টি পথ দুর্ঘটনার খবরে। হয়তো শহরবাসী তখন এতটা গতির সাথে অভ্যস্ত ছিল না। এর ফলে 20 শতকের গোড়া পর্যন্ত চাকরি বহাল রইল ট্রামের ঘোড়াদের। 1899 সালে কিলবার্ন কোম্পানির খসড়াতে রাজি হয়ে কোম্পানি বিদ্যুৎ সহযোগে ট্রাম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে, আর তা বাস্তবায়িত হল 1902 সালের 27শে মার্চ। প্রথম বৈদ্যুতিক ট্রাম চলল খিদিরপুর রুটে। তারপর সেই বছরই 19শে নভেম্বর থেকে পাকাপাকিভাবে শুরু হয় বৈদ্যুতিক ট্রাম শহর জুড়ে। তারপর এতগুলো বছর ধরে ট্রাম চলেছে শহরে।
2019-এ এসি ট্রামও শুরু করা হয়। কিন্তু যেই ট্রাম একসময় শহরকে গতিশক্তি দেয়, শহরের এগিয়ে চলা গতির ভিড়ে তারই গতি আজ থেমে যাওয়ার পথে। ট্রাম প্রেমী মানুষদের কাছে এই ট্রাম বন্ধ হওয়া খুবই দুর্ভাগ্যজনক। আপনিও কি ট্রাম প্রেমী? কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এইটুকুই থাক, আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তবে আসি, ধন্যবাদ।